ইলেকশনে না আসলেও আমি তো জোর করে আপনার ইলেকশনে আনবো না। যেমন আমরা ইলেকশন করিনি আসিনের অধীনে। ডক্টর ইউনূসকে গণতান্ত্রিক সরকার, সর্বসম্মত সরকার মানেন কিনা সেটা আপনাকে বলতে হবে। এটা গণঅভ্যুত্থানের সরকার, এই সরকার মানুষ রক্ত দিয়ে আনছে, সেই সরকার ইলেকশনে যাবে, আহ্বান করবে, আপনি সেই ইলেকশনে যাবেন না। বিএনপিকে দেশের মানুষ ভালোবাসে। কেন ভালোবাসে? স্বৈরতন্ত্রের সঙ্গে তারা আপোষ করে নাই, হাসিনার সঙ্গে আপোষ করে নাই। বেগম জিয়া জীবনের ঝুঁকি নিয়েছিলেন, মিথ্যা মামলায় তাকে 5 বছর, পরে 10 বছর তাকে চিকিৎসা দেওয়া হয় নাই। এই এমন একজন নেত্রী, যিনি এখন ঠিক বিএনপির নেত্রী বললাম না, এখন সব কিছুর ঊর্ধ্বে তিনি। তিনি যখন কথা বলেন সেটি 1 মিনিট বা 2 মিনিট দেশের মানুষ আশ্বস্ত হন। আর তারেক রহমানের ব্যাপারে আপনি চিন্তা করতে পারেন, আল্লাহ তাকে রক্ষা করছেন। 1/11-এর সময় তাকে যেভাবে নির্যাতন করা হয়েছে, অল্পের জন্য তিনি আল্লাহ তাকে রক্ষা করেছেন। তার ছোট ভাই তাকে এমন ভাবে নির্যাতন করেছে, ছোট ভাই আরাফাত রহমান কোকো, তাকে জীবন দিতে হয়েছে। তার বাবা জীবন দিয়েছে, তার মা জীবন দিতে দিতে আল্লাহ তাকে রক্ষা করছে, ফেরত আসছে। সেই দলের সঙ্গে আপনি লাগবেন, একটু ভেবে চিন্তা লাগবেন না? এই যে আমাদের এখানে খোকন আছে, এখানে যারা আছে, 90-এর গণঅভ্যুত্থানের সময় হাসিনা বারবার এরশাদের সঙ্গে হাত মিলিয়েছে, একাধিক। জামাত 86-এর ইলেকশন করছে এরশাদের অধীনে। বেগম জিয়া বলেছিলেন, তখনই তিনি আপসীর নেত্রী। এই স্বৈরাচারের, সামরিক স্বৈরাচারের সঙ্গে কোনো আপোষ নাই, ইলেকশন করেননি। যে কারণে 90 গণঅভ্যুত্থানের পরে এই যে জাতীয় বীর হিসাবে যাদেরকে দেখা হয়, খোকন, ডাকসুতে তাদের কেন নির্বাচিত করেছিল? এই আপোষহীনতার কারণে। সেই জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার যে সুযোগ আমরা পেয়েছি, আপনি বিএনপিকে ঠেকাবেন, কিভাবে ঠেকাবেন? সাগর কখনো বাদ দিয়ে ঠেকানো যায়? বিএনপি তো সাগরের মতো, বিএনপি সাগরের মতো। জনাব জিয়া রহমান, শহীদ রহমান, মানে একেবারে মানে স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের যোদ্ধা, কি নিষ্ক্রোশ একটা চরিত্র। এই দল তার হাত দিয়ে প্রতিষ্ঠা। বেগম জিয়া এটাকে রাজনৈতিক দল হিসাবে সামনে এগিয়ে নিয়ে গেছেন। এখন জনাব তারেক রহমান আমাদের আশার আলো দেখাচ্ছেন। সেই জন্যে যত বাধা বিপত্তি আসুক না কেন, ডিসেম্বর বা ফেব্রুয়ারি এর মধ্যে নির্বাচন হতেই হবে, হতেই হবে। এর সঙ্গে কোনো আপোষ নাই। এবং সেই নির্বাচনে কোন দল জয়লাভ করবে, এটা মানুষের হৃদয়ে চলে গেছে। দেশে আসছে শুভ দিন, এইটা বলার জন্য মানুষ এখন উদ্গ্রীব। খালি একটা নির্বাচনের দিন চাচ্ছে, সেই দিনটা হলে রাস্তায় দেখতে পাবেন মানুষ কি চাই, রাস্তায় মানুষের দেখতে পাবেন। এটা অর্জন, এটা মানুষ তার রক্ত দিয়ে, ঘাম দিয়ে, শ্রম দিয়ে, নির্যাতন উপেক্ষা করে এই দিনটার জন্য তারা অপেক্ষা করছে। সেই জন্য যারা সকালে এক কথা, দুপুরে এক কথা, বিকালে এক কথা বলছেন, তাদেরকে বলবো, আসেন ভাই, নির্বাচনে আমরা সবাই আসি। ত্রুটি বিচ্যুতির যেটি কোনো ধারণা থাকে, আসেন আমরা বসে, এখনো তো আলোচনা চলছে, সংস্কারের কাজ চলছে না, সেখানে সবাই আমরা সমর্থন দিচ্ছি। সেই সংস্কারটা দুটো শেষ করে আমরা ফিল্ডে চলে যাই। তারপরে মানুষের সমর্থন আমরা প্রত্যাশা করি। মানুষ যাকে ভোট দেবে সেই যাবে সরকার গঠন করবে। সেদিন আসেন, আমরা ঐক্যবদ্ধভাবে যেমন মুক্তিযুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছি গণতন্ত্রের প্রত্যাশায়, এবং একটি ভালো সরকারের জন্য আমরা
অধীর আগ্রহে অপেক্ষা করছে। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করি।